চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এদিকে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, আইপিএল এর পরপরই বিপিএল এর অবস্থান। প্রথম দিন দুটি ম্যাচ দুপুর 2:30টায় মুখোমুখি হবে কুমিল্লা রাজশাহী আর সন্ধ্যা 7:15টায় রংপুর খুলনা। সোনার ডিম পাড়া হাঁস বিপিএল, তাই নানা বাধা বিপত্তির পরও ক্রিকেট বোর্ডের ঘরোয়া ক্রিকেট কর্মসূচির সবচেয়ে আকর্ষণীয় ও আগ্রহের টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ। পাতানো খেলা, পাওনা বিতর্ক, দলের মালিকানা পরিবর্তনের মতো ঘটনাগুলো আগ্রহে ভাটা ফেলেনি বলে দাবি গভর্নিং কাউন্সিল সদস্য সচিবের। আমাদের হাতে কিন্তু সময় নেই। আমার যে স্লটটা ছিল সেই স্লটের মধ্যে যদি আপনি টুর্নামেন্টটা করতে চান, আপনার ওই কারণে আমরা কিন্তু ওপেনিং কনসার্টটা বাদ দিয়েছি। আর জলুসের কথা যদি বলেন, জলুস যদি কম থাকতো তাহলে আমার 76 ফরেন প্লেয়ার কি আসতো? 122টা দেশে কিন্তু এটা এখন আপনার ব্রডকাস্ট করা হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আইপিএল হলো আমার থেকে বেশি আছে, আইপিএল এর পরে আমাদের টুর্নামেন্টটা সবচেয়ে বেশি দেখে। যদিও চতুর্থ আসরে শেষ মুহূর্তে মিলেছে স্পন্সর, আবুল খায়ের গ্রুপ এগিয়ে এসেছে পৃষ্ঠপোষকতা করতে। টিকিটের মূল্যটাও 200 থেকে 2000 টাকা, আন্তর্জাতিক সিরিজের চেয়েও যা কোনো কোনো ক্ষেত্রে বেশি। তবে অর্থ আয় যে মূল কথা স্বীকার করেছেন এই বোর্ড পরিচালক। এটা তো আমাদের জন্য, বোর্ডের জন্য একটা রেভিনিউ জেনারেটিং টুর্নামেন্ট। আর আমরা সিকিউরিটির কথা চিন্তা করে, সবকিছু চিন্তা করে যে পরিমাণ আমাদের এক্সপেন্ডিচার এখন হয় মানে ম্যাচ ডেতে, সেটার অনুযায়ী আসলে টিকিটের প্রাইস কিছুই না। আমরা যে পরিমাণ সারা পাচ্ছি টিকিটের, উই আর ভেরি হ্যাপি। গত আসরের মতো কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না এবার, তবে 2 ম্যাচের মধ্যবর্তী সময়ে গান বা ডিসপ্লের ব্যবস্থা রাখতে চায় আয়োজকরা। প্রাইজ মানি আগের মতোই, চ্যাম্পিয়ন দলের জন্য 2 কোটি আর রানার্স আপ দলের জন্য 75 লাখ টাকা। নানা বিতর্ককে সঙ্গী করে বিপিএল এগিয়ে চলেছে, তাই মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরেই যেন আগ্রহের কেন্দ্রে। বাইরের জিনিসটা এটা আমাদের ভাবার বিষয় না। ধরেন বহুত কিছু হয়েছে বিপিএল নিয়ে, পেমেন্ট বলেন যাই বলেন, এটা আমাদের ভাবার এখন ব্যাপার না, কারণ বোর্ড আমাদেরকে সেই জায়গাটা দিয়ে দিয়েছে যে বোর্ড পেমেন্ট করে দেয়। 37 দিন 7 দল আর 46 ম্যাচের লড়াই শুরু হচ্ছে শুক্রবার, যেখানে দেশি সাকিব, তামিম, মাশরাফি না গেইল, আফ্রিদি, সামিরা শাসন করবেন। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। ঢাকা টেস্ট জয়, দেশের ইতিহাসে সেরা জয়, সুখ স্মৃতিতে ভাসছেন মাশরাফি বিন মুর্তজা। একই সুর বাংলাদেশের সাবেক কোচ ডেভ ওয়াটমোরেরও। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে বিপিএল কে নিজেদের প্রস্তুত করে নেয়ার সেরা মঞ্চ মনে করছেন মাশরাফি। ইংল্যান্ড সিরিজের সুখ স্মৃতির আবেশ পেরিয়ে এখন বিপিএল জৌলুসে মুখর মিরপুর স্টেডিয়াম। না, কথাটা বোধ হয় পুরোপুরি সত্যি না। ওয়ানডে অধিনায়ক মাশরাফি নিজেই যে টেস্ট জয়ের আনন্দে বিভোর এখনো। যদি ওয়ান অফ দ্য বিগেস্ট উইন বলেন, এটা অবশ্যই আমাদের জন্য সেটা। মানে অ্যাজ এ ভিউয়ার বলেন, অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলেন, অবশ্যই প্রাউড ফিল করি যে একটা টেস্ট ম্যাচ, তাও টপ ক্লাস টিমের সাথে এগেনস্টে জেতা। শুধু কি মাশরাফি, সাদা পোশাকে এই বাংলাদেশকে দেখে আপ্লুত ডেভ ওয়াটমোরও। সেই ডেভ ওয়াটমোর যার হাতে একটু একটু করে জিততে শিখেছিল বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজকে বিশ্ব টি-20 জেতানো ড্যারেন স্যামির চোখেও মুগ্ধতা। It was a very significant win in the history of Bangladesh cricket. And even though it was, home conditions, it's still a difficult task when you play against a very good opposition. So congratulations to Bangladesh. I followed the test match very, very closely, and it was a great victory, তবে আপাতত এই প্রশংসাকে পেরিয়ে বিপিএল এ নিজেদের ঝালিয়ে নেয়ার পালা ক্রিকেটারদের, যা কাজে দেবে নিউজিল্যান্ড সিরিজে। অবশ্যই খেলার ভিতরে থাকা একটা আলাদা একটা অ্যাডভান্টেজ, সো প্লেয়ারদের জন্য এটা হেল্প করবে। বাট আপনি যদি ন্যাশনাল টিমের কথা বলেন, এরপরে আমাদের কন্ডিশন পুরো ডিফারেন্ট। অবশ্যই কন্ডিশন একটা ম্যাটার করে, বাট তারপরে খেলার ভেতরে থাকলে হয় কি যে একটা প্লেয়ার টাচে থাকে। সো আসছে মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেটে 15 বছর পূর্ণ করতে চলেছেন নড়াইল এক্সপ্রেস। দলের সাফল্যে ক্রিকেটকে যেন আরও বেশি করে উপভোগ করছেন এই সময়টায়। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা। জানাবো ফুটবলের খবর। ঢাকা সফরের দ্বিতীয় দিন ক্রীড়া প্রতিমন্ত্রী